আসসালামু আলাইকুম। আমি শফিক মোটরসের পক্ষ থেকে শফিক বলছি। আজকে আমরা বাজাজ বক্সারের এয়ার ফিল্টার কিভাবে খুলতে হয় এবং করতে হয় আমরা দেখাবো ভিডিওতে আপনাদেরকে। আগে সাইড কভারটা খুলে নিব আমরা। সাইড কভারটা খুলে সাইড কভার ভিতরে আছে আপনার এয়ার ক্লিনার বক্স। এটা হলো এয়ার ক্লিনার বক্স। এটার চার সাইডে নাট আছে, 1 2 3 4টা নাট। এই 4 নাট আমরা খুলবো আগে। 4টা নাটটা খুলে আমরা এয়ার ক্লিনার বক্সটাকে বের করব। এটার এয়ার ক্লিনার বক্সের কভার, যেখানে ফিল্টারটা থাকে, এটা ভিতরে ফিল্টার থাকে, ফিল্টারটা আমরা খুলতেছি। এই এয়ার ক্লিনার বক্স খুললাম। খোলার পরে আমরা দেখতেছি ইয়ার ফিল্টারটা কেমন আছে এখন। এইটা ইয়ার ফিল্টার আমরা বের করতেছি। এটা এয়ার ফিল্টার দেখেন অনেক খারাপ, নষ্ট হয়ে গেছে। পর্যাপ্ত পরিমাণ যেভাবে নষ্ট হয়েছে, এই এয়ার ফিল্টারটা যদি গাড়ি চলে, গাড়ির তেল বেশি খাবে এবং গাড়িও প্রবলেম করবে, গাড়ির শ্বাস প্রশ্বাস ঠিক মতো নিতে পারবে না। যার কারণে এই ফিল্টারের বাদ, এই ফিল্টারটা দেখেন কিরকম ছিঁড়ে একদম হয়ে গেছে। এটাতে তারপরে ভাই গাড়ি চালাইছে, এটা আরো অনেক আগে চেঞ্জ করা উচিত ছিল। যাই হোক, সময়ের কারণে হতে পারে বা টাকা পয়সার কারণে হতে পারে, চেঞ্জ করা নাই। এখন আমরা ইয়ার ফিল্টারটা ফেলে দেবো, এই ফিল্টার চলবে না, এটা বাদ। এখন আমরা নতুন একটা এয়ার ফিল্টার লাগাবো। সেকেন্ডের নতুন মানে একটু ভালো হচ্ছে এতে। ভাইয়ের কাছে একটু টাকা পয়সা শর্ট আছে, আমরা একটু সেকেন্ডের নতুন এয়ার ফিল্টার লাগাই দিচ্ছি। এই এয়ার ফিল্টার এটা সেকেন্ডের নতুন। এটা আমরা এইভাবে বসাবো, এখানে বসায় এই এই উপরে কাপড়টা দিয়ে চাপ দিয়ে দিব। চাপ দেওয়ার পরে আমরা এই ফিল্টারটা এইভাবে বসাবো। এখানে এই ঘাট আছে, এয়ার ফিল্টার বসাবো, এই একটা ঘাট, একটা ঘাট। এই এই দুটো জিনিস এইভাবে চাপ দিয়ে রেখে তবে আমরা এইভাবে বসাবো। এইভাবে এয়ার ফিল্টার এই ঘাটের মধ্যে ঢুকাই দেবো। ঢুকাই দেওয়ার পরে ঢুকে গেল, এই চলে যাচ্ছে এয়ার ফিল্টার, এই হয়ে গেল এয়ার ফিল্টার বসানো। বসানো শেষ। এখন আমরা এটার কাভারটা একটু ভালো করে পরিষ্কার করে আমরা একটু ভিতরে ময়লা টলা থাকে একটু পরিষ্কার করে দিয়ে তাহলে কাভারটা লাগিয়ে দিব। এয়ার ফিল্টার লাগানো হয়ে গেল। এই এয়ার ফিল্টার লাগানো শেষ। এভাবে আপনারা এয়ার ফিল্টার লাগাবেন আর লাগিয়ে করে দিবেন। এয়ার ফিল্টার লাগানো হয়ে গেল, শেষ আমাদের কাজ। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল।